এটা কোনো কাজ হইল মনা? পাকিস্তানে এই কাজটা করলো তাদের বলাররা। হ্যাঁ, এত আইপিএল খেলি 250-300 রান লই, লাভটা কি হইলো? এখন পাকিস্তানের বলাররা কি ভ্যাকেট করে দিছে? ভ্যাকেট করে দিছে এটা বড় কথা না, কিন্তু পাকিস্তান এই খেলাটা যুক্তরাষ্ট্রের সাথে যদি দেখাইতো তাহলে তো আজ তাদের এই দুর্দশা হইতো না। মাইনলাম ইন্ডিয়ার সাথে তাদের বলাররা দুর্দান্ত লেভেলের বোলিং করছে, তার উপরে পিচ হইছে আবার মনে করে যে কি যুক্তরাষ্ট্রের ধান ক্ষেত, নতুন ধান ক্ষেত। কিন্তু পাকিস্তান যদি সেম খেলাটা যুক্তরাষ্ট্রের সাথে দেখাইতো তাহলে তো আজ যে এই দুর্দিন তাদের দেখতে হইতো না। আজ যে ইন্ডিয়ার সাথে যে বোলিংটা করছে, এই বোলিংটা যদি যুক্তরাষ্ট্রের সাথে করতো তাহলে তো কাম হয়ে গেছিল কই। তার উপরে সুপার ওভারে যাই আমির কি সুপার লেভেলের ফ্লপ, দুর্দান্ত বাজে লেভেলের বোলিং করি, তারা ম্যাচটা গেছিল ফুটি যুক্তরাষ্ট্রের কাছে। অথচ যে ইন্ডিয়া সারা জীবন তাদের রাইভাল টিম ছিল, সেই ইন্ডিয়ার সাথে কিন্তু এই যে দেখো পাকিস্তান দুর্দান্ত লেভেলের বোলিং করে কিন্তু জাস্ট উড়াই দিছে। এখন দেখার পালা যে পাকিস্তান ব্যাটিং এ আসে কি ম্যাচটা বাইর করে আনতে পারে, নাকি এই রানের ভিত্তিতে আবার ইন্ডিয়ার বলাররা, তাদেরকে তো হেলাফেলা করিবার সুযোগ নেই। ইন্ডিয়ার বলাররা দুর্দান্ত লেভেলের ফর্মে আছে, যে ইন্ডিয়ার বলাররা আবার পাকিস্তানের সাথে সেম জিনিসটা করে কিনা। কারণ টিমটা যখন পাকিস্তান, তখন আপনাকে একদম শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই জন্যই তাদের নাম দেওয়া হয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। কথা বুঝছো? অপেক্ষা করো এবং কমেন্ট সেকশনে তোমার মন্তব্য জানাও যে আজকের ম্যাচটা কি পাকিস্তান কি ঈদ মোবারক ঘোষণা দিতে পারবো কিনা। আর কমেন্ট সেকশনে এইটাও জানাও যে ইন্ডিয়ার টিমের বলাররা পাকিস্তানের রিজওয়ান, বাবর আজম, ফকর জামানদেরকে আটকাই দিতে পারবো কিনা। এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হইব, কারণ ইন্ডিয়ার এটা ইমেজ ইস্যুস। যেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে সেম স্কোয়াড নিয়ে হারিয়ে গেছে, ওই পাকিস্তান এখন যদি ইন্ডিয়াকে হারায় দেয়, ইন্ডিয়া কিন্তু এটা কোনোভাবে মানে নিতে পারতো না। কারণ অলরেডি ইন্ডিয়া কিন্তু এক ম্যাচ জিতিয়ে আছে, আর পাকিস্তান একটা ম্যাচ হারিয়ে গেছে, তাও যুক্তরাষ্ট্রের সাথে। এখন তাদের সেকেন্ড ম্যাচে তারা যদি ইন্ডিয়ার সাথে কি জিতি যায়, একটু ঝামেলা তো হয়ে যাবো মনে হয়, কেন ক্যাশাল তো বাজিয়ে দেবো কই। এখন অপেক্ষা করো শেষ বল পর্যন্ত যে পাকিস্তান আসলে কি করতেছে। কথা বুঝতেছো? চোখ রাখো মনা স্পোর্টস পিকনিকে, কিরিং করি একটা গুতা মারো, আর কমেন্ট সেকশনে জানাও যে আজকের ম্যাচটা কে উইন দিতে চাইতেছে। পাকিস্তান কয় উইকেটে উইন হইব এটা কমেন্ট সেকশনে জানাও।